জুলাই বিপ্লবের পর থেকে দেশের রাজনীতির ময়দানে খুব বাজে সময় পার করছে আওয়ামী লীগ। একেবারে কোণঠাসা ৭৫ বছর পুরনো দলটি। বেশিরভাগ মানুষ মনে করছেন বর্তমান নেতৃত্বে আওয়ামী লীগের আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গা পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। সেই সঙ্গে জুলাই আগস্টের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনায়ও ভুগছে না দলটি। ক্ষমা চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চিন্তা যেমন নেই, একইভাবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন গণহত্যা সহ যেসব অভিযোগ তোলা হচ্ছে সেজন্য অনুশোচনা প্রকাশ করলে বা ক্ষমা চাইলে তাদের দলের ক্ষতি বেশি হবে। যদিও জুলাই আগস্টে পরিস্থিতি সামলাতে একের পর এক ভুল করা হয়েছে, এমন আলোচনা হচ্ছে দেশে বিদেশে পালিয়ে থাকা দলটির নেতাদের মধ্যে। নিজেদের আলোচনায় দলের অনেকের অনুশোচনা উঠে এলেও তা প্রকাশ করতে চান না তারা। তবে সে সময় পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ বা ভূমিকার পক্ষে যুক্তি তুলে ধরেছেন দলটির নেতাদের বড় অংশ। তারা তাদের সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র তত্ত্বকেই হাজির করছেন। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি নিয়ে বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছরে কোনো রাজনৈতিক দলের তাদের নেতিবাচক কোনো কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই। আওয়ামী লীগও একই পথে হাঁটছে। ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চাপ রয়েছে। কোনো কোনো পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারের একাধিক উপদেষ্টা বলে আসছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দলটির শীর্ষ নেতাদের যাদের বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগ আছে, তারা রাজনীতি করতে পারবেন না। দলটির পালিয়ে থাকা নেতাদের অনেকে বলছে, নেতৃত্ব বদলের ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে তাদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো হচ্ছে। তবে চরম সংকটের মুখেও দলটির কোনো পরিবর্তনের পক্ষে নয়। তারা শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। দেশে ও বিদেশে পালিয়ে থাকা সব পর্যায়ের নেতাকর্মীরা এ ব্যাপারে একই অবস্থানে রয়েছেন বলে মনে হয়েছে। তাদের যুক্তি হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বিপর্যস্ত দল ঘুরে দাঁড়াতে পারবে না। এমনকি তাদের দলে বিভক্তিও আসতে পারে। দলের অস্তিত্ব রক্ষা করতে নেতৃত্ব নিয়ে তাদের বিকল্প চিন্তার কোনো সুযোগ নেই। যদিও পতন ও পরিণতি নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে তাদের নেতৃত্বের প্রতি ক্ষোভ এবং পরিস্থিতি নিয়ে হতাশা রয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।